আওয়ামী দখলদারদের কোনো বাজেট করবার এখতিয়ার নাই, এইরকম একটা বাস্তবতায় দেশের মানুষের ট্যাক্স দেবারও কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না, কারণ তারা ভোট দিয়ে কোনো সরকার নির্বাচিত করে নাই। অতএব যেই সরকার ভোট দিয়ে নির্বাচিত হয় নাই সেই সরকারকে কোনোভাবে কর দিতে জনগণ বাধ্য থাকতে পারে না। বলা হচ্ছে $50 বিলিয়ন নাকি প্রায় ট্যাক্স উঠবে, যেখানে দেশের বাণিজ্যের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ নাই, জব মার্কেট শূন্য হয়ে গেছে, তারপরে রেমিটেন্স কমে গেছে, রপ্তানি কমে গেছে। তো সেখানে ট্যাক্সটা বাড়িয়ে কে দিবে, যেখানে সকল সেক্টরের আয় উপার্জন কমে গেছে? তাই আমরা মনে করছি এটা একটা অবাস্তব জায়গা। বাজেট দেবার কোনো এখতিয়ার নাই। সংবিধান অর্থ বিলের কথা বলেছে যে এটা সংসদে পেশ করা হবে, অর্থমন্ত্রী এটা পেশ করবেন, তাদের সামনে পেশ করবেন, সংসদ সদস্যদের সামনে পেশ করবেন। সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হবে সেটা আমাদের সংবিধানে আইনে বলে দেয়া আছে। প্রশ্ন হচ্ছে যে সংসদ সদস্যরা বৈধভাবে নির্বাচিত নন, যেই সংসদটাকে আমরা ডামি পার্লামেন্ট বলছি, যেই জাতীয় নির্বাচনে মাত্র 5% মানুষও ভোট দেয় নাই, সেই রকম একটা সংসদ সদস্যদের সামনে ওইখানকার আধা নির্বাচিত অনির্বাচিত অর্থমন্ত্রী অথবা কোঠায় নির্বাচিত মন্ত্রীদের সামনে কোনো বিল পেশ করবার কোনো এখতিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় থাকতে পারে না। তাই আমরা বারবার বলেছি যে একটা অবৈধ দখলদার সরকারের বাজেট পেশ করবার কোনো এখতিয়ার নাই। দ্বিতীয়ত হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নেবার জন্য তার ম্যান্ডেট নিতে হয়, যে আমি আপনার জন্য আপনাদের সুবিধার্থে এই কাজ করতে চাই। এই রকম কোনো ম্যান্ডেট সরকার নেয় নাই, কারণ যেহেতু সে অনির্বাচিত দখলদার সরকার। এই দুইটা কারণে আমরা মনে করি যে মৌলিকভাবে হচ্ছে যে বাংলাদেশ সরকারের আওয়ামী দখলদারদের কোনো বাজেট করবার এখতিয়ার নাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এইরকম একটা বাস্তবতায় দেশের মানুষের ট্যাক্স দেবারও কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না, কারণ তারা ভোট দিয়ে কোনো সরকার নির্বাচিত করে নাই। অতএব যেই সরকার ভোট দিয়ে নির্বাচিত হয় নাই সেই সরকারকে কোনোভাবে কর দিতে জনগণ বাধ্য থাকতে পারে না। তার সাংবিধানিক যে বাধ্যবাধকতার বিষয় থাকে সেটা শুধুমাত্র সামাজিক চুক্তি ম্যান্ডেটের মাধ্যমে ঠিক হয়। অতএব জনগণের কোনো বাধ্যবাধকতা এখানে নাই। থার্ড হচ্ছে এরপরও এই দখলদার সরকার যে বাজেটটা পেশ করছে এটার সাথে জনকল্যাণের কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলেছি যে ঘাটতি দিতে হবে সেখানে যেখানে এটা ঘাটতি দেওয়ার মাধ্যমে আমার এখান থেকে রেজাল্ট আসবে, রিটার্ন আসবে। আমরা দেখলাম বাজেটে সবচেয়ে বেশি বড় ঘাটতি সাবসিডির খাত হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রজেক্ট, যেখানে দেখলাম 42,000 কোটি টাকা ঘাটতির পরিকল্পনা করা হয়েছে। এবং আমরা জানি যে কী পরিমাণ দেশে লোডশেডিং হচ্ছে, বিশেষ করে পল্লী বিদ্যুতের যে এখতিয়ারাধীন গ্রাম অঞ্চলগুলোতে, এবং আমাদের যে 25-26 হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে সেখানেও আমরা কখনোই 17-18 হাজার মেগাওয়াট উৎপাদন দেখতে পাচ্ছি না। অধিকাংশ দিন এটা 14,000 থেকে 15,000 মেগাওয়াটে থাকে। তাহলে সেই রকম একটা বাস্তবতায় কুইক রেন্টাল প্ল্যান্টগুলো আমরা বন্ধ করে দিতে বলেছি। আমরা বলেছি যে বিদ্যুৎ উৎপাদন যে করবে না তাকে আমরা কোনো টাকা দিব না সাবসিডি। অতএব বাস্তবতা দেখলাম যে গত বছরের আদানির কাছে পাওনা আছে, তারপরে হচ্ছে সামিট গ্রুপ থেকে শুরু করে যারা কুইক রেন্টালের নামে লুটপাট করছে তারা প্রচুর পাওনা টাকা সরকারের কাছে রয়ে গেছে। অতএব সরকারকে এই টাকাগুলো দেবার জন্য এবং এই বছরের পাওনা দেবার জন্য $4 বিলিয়ন উপরে 42,000 কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাতে সাবসিডির পরিকল্পনা করা হয়েছে, এবং এটা প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ছে। গত বছর এটা ছিল 35,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কিন্তু যেখানে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না, লোডশেডিং হচ্ছে, ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ঢাকা শহরে বিদ্যুতের ঘাটতি আছে। তাহলে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে কোথায়? চতুর্থ আরেকটা কারণ যেটা আমরা বলছি যে বাজেটের ব্যাপারে আমাদের রিজার্ভেশন, সেটা হচ্ছে যে এত পরিমাণ ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে একটা বাজেট পরিকল্পনা করা হচ্ছে যেটা বাস্তবায়নযোগ্য না। আমাদের কর ওঠে আমরা বলেছি প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, যেটা ডলারে $35 বিলিয়ন মতো, অথচ বাজেটের পরিকল্পনা করা হচ্ছে খরচের $80 বিলিয়ন। অতএব এই পরিমাণ টাকা কিভাবে কর্য উঠবে? বলা হচ্ছে $50 বিলিয়ন নাকি প্রায় ট্যাক্স উঠবে, যেখানে দেশের বাণিজ্যের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ নাই, জব মার্কেট শূন্য হয়ে গেছে, তারপরে রেমিটেন্স কমে গেছে, রপ্তানি কমে গেছে। তো সেখানে ট্যাক্সটা বাড়িয়ে কে দিবে, যেখানে সকল সেক্টরের আয় উপার্জন কমে গেছে? তাই আমরা মনে করছি এটা একটা অবাস্তব জায়গা।